যে সেটির অসাধারণ বই থিঙ্ক লাইক এ মঙ্কে আধুনিক জীবনের নানা জটিলতা থেকে বেরিয়ে এসে শান্তি আর জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ দেখানো হয়েছে। তো চলুন আজকের আলোচনায় আমরা সেই সন্ন্যাসীর মতো ভাবনার মূল বিষয়গুলো সহজ করে জেনে নিই। আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে দৈনন্দিন জীবনের চাপে মাথাটা যেন সবসময় নানা চিন্তা, উদ্বেগ আর ডিস্ট্র্যাকশনের এক বাজারে পরিণত হয়েছে? যে শেঠীর মতে এই সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে আছে সন্ন্যাসীর মতো করে ভাবার মধ্যে। দেখুন, পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। একদিকে আছে আধুনিক মনের কোলাহল, যেটা সারাক্ষণ অহংকার, ভয় আর অন্যের সাথে নিজেকে তুলনা করতে গিয়ে বিক্ষিপ্ত হয়ে থাকে। আর ঠিক তার উল্টো দিকে আছে একজন সন্ন্যাসীর পরিষ্কার স্বচ্ছ মন, যেখানে শুধু উদ্দেশ্য, শান্তি আর গভীর মনোযোগ রয়েছে। আমাদের আজকের আলোচনাটা হলো এই কোলাহল থেকে স্বচ্ছতার দিকে যাওয়ার একটা যাত্রা। সন্ন্যাসীর মতো ভাবা মানে কিন্তু জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের ভেতরে থেকেই নিজের মনকে ট্রেনিং দেওয়া। আর এই পুরো ট্রেনিংয়ের যাত্রাটা মূলত ৩টি সহজ ধাপে ভাগ করা। তো আমাদের যাত্রা প্রথম ধাপটাই হল লেট গো বা ছেড়ে দেওয়া। এর আসল উদ্দেশ্য হল মনের ভেতরে জমে থাকা সেই সব নেগেটিভ আবর্জনাগুলোকে ঝেড়ে ফেলে দেওয়া, যেগুলো আমাদের প্রতিনিয়ত সামনে এগোতে বাধা দেয়। কিন্তু প্রশ্ন হল, এই মানসিক আবর্জনা পরিষ্কার করা যায় কিভাবে? এর জন্য ৪টি দারুণ উপায় আছে। প্রথমত, নিজের আসল মূল্যবোধগুলোকে চিনে নেওয়া। দ্বিতীয়ত, নিজের ভয়গুলোর মুখোমুখি হওয়া। তৃতীয়ত, জীবন থেকে নেতিবাচক মানুষ বা সম্পর্কগুলোকে ছেঁটে ফেলা। আর সবশেষে, অন্যের সাথে নিজেকে তুলনা করার অভ্যাসটা পুরোপুরি ছেড়ে দেওয়া। আর এই তুলনার বিষ থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্রটা এই একটা লাইনেই খুব সুন্দরভাবে বলা আছে। শুধুমাত্র গতকালের আপনার সাথে আজকের আপনার তুলনা করুন। নিজের উন্নতির জন্য এর চেয়ে ভালো কোনো মাপকাঠি হতেই পারে না। বেশ, মনটা যখন একটু পরিষ্কার হলো, তখন সময়ের দ্বিতীয় ধাপের, আর সেটা হলো গ্রো বা বেড়ে ওঠা। এই পর্যায়ে আমাদের কাজ হলো জীবনে একটা মজবুত কাঠামো মানে শৃঙ্খলা আর উদ্দেশ্য তৈরি করার দিকে মনোযোগ দেওয়া। আর এই বেড়ে ওঠার যাত্রার একেবারে কেন্দ্রে আছে একটা দারুণ কনসেপ্ট, ধর্ম। এখানে ধর্ম মানে কিন্তু শুধু বিশ্বাস নয়, এটা হলো জীবনের সেই আসল উদ্দেশ্য বা কাজ, যেটা আমাদের প্রতিভা আর এই পৃথিবীকে সেবা করার ইচ্ছার এক অসাধারণ মেলবন্ধন। আর নিজের ধর্ম বা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করার একটা সহজ সূত্রও আছে। আপনার প্রতিভা, আপনার প্যাশন বা আবেগ আর আপনার সেবা করার ইচ্ছা, এই ৩টে জিনিস যখন একসাথে মিলে যায়, তখনই কিন্তু জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাওয়া যায়। একটা মজার ব্যাপার কি জানেন? সত্যিকারের স্বাধীনতা কিন্তু আসে শৃঙ্খলা থেকে। সন্ন্যাসীরা একটা নির্দিষ্ট রুটিন মেনে চলেন, যা তাদের মনকে স্থির রাখে। যেমন সকালে কিছুক্ষণ নীরবতা পালন করা, শরীরচর্চা, পড়াশোনা এবং অবশ্যই অন্যের সেবা করা। আমাদের এই যাত্রার শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ধাপটা হল গিভ বা দেওয়া। কারণ আমাদের ভেতরের উন্নতি তখনই পূর্ণতা পায় যখন সেই শক্তিটা আমরা সেবা আর সম্পর্কের মাধ্যমে বাইরের পৃথিবীর দিকে চালিত করতে পারি। সম্পর্কের ক্ষেত্রেও সন্ন্যাসীর দৃষ্টিভঙ্গিটা খুব গভীর। যেমন ধরুন, আসক্তি বা অ্যাটাচমেন্ট বলে, আমি তোমাকে ভালোবাসি কারণ আমার তোমাকে প্রয়োজন। কিন্তু সেবাভিত্তিক ভালোবাসা বলে, আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমার ভালো চাই, তোমার বিকাশে সাহায্য করতে চাই। দেখুন, দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটাই কিন্তু অসাধারণ। দেওয়ার আর একটা খুব সুন্দর উপায় হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্রকাশ করা। আর এই চর্চাটা শুরু করার জন্য একটা সহজ কিন্তু খুব শক্তিশালী সংখ্যা মনে রাখলেই চলবে। সংখ্যাটা হল ৩। অভ্যাসটা খুবই সাধারণ। প্রতিদিন এমন ৩টে জিনিসের কথা লিখুন যার জন্য মন থেকে কৃতজ্ঞতা অনুভব হয়। এই ছোট্ট একটা অভ্যাস কিন্তু ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের গঠনটাই পাল্টে দিতে পারে, আর পুরো দৃষ্টিভঙ্গিটাকেই পজিটিভ করে তোলে। তার মানে সন্ন্যাসীর মতো জীবন যাপনের জন্য আসলে বিশেষ কোনো পোশাক বা আশ্রমে যাওয়ার প্রয়োজন নেই। এর আসল অর্থ হল নিজের ভেতরের জগতের চালক হওয়া, সেটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই পুরো ভাবনার সারমর্ম যে সেটির একটা অসাধারণ উক্তিতে ফুটে ওঠে। শান্তি এমন কিছু নয় যা খুঁজে পাওয়া যায়, এটি এমন কিছু নয় যা প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ালো? নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা, জীবনের অপ্রয়োজনীয় কোলাহল কমানো, নিজের মূল্যবোধ অনুযায়ী জীবন কাটানো, শৃঙ্খলা তৈরি করা, অন্যের সেবা করা আর ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করা। শেষ করার আগে একটা প্রশ্ন রইল সবার নিজের কাছে। আজ কোনো একটা নেতিবাচক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলা যায়? উত্তরটা মনে মনে খুঁজুন, কারণ সত্যিকারের পরিবর্তনটা কিন্তু ওই একটা চিন্তা থেকেই শুরু হতে পারে।